ওর পরিবার আজকে এনআইএ চাইছে। আমিও আমার কাছেও মেসেজ এসছে, আমার কাছে মেসেজ আছে। আমি বলেছি আমরা অমিত শাহজিকে, তোমরা যদি চাও আমি অমিত শাহজিকে চিঠিও লিখব। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমি কোর্টেও মুভ করব। আমি অলরেডি কার্ডকে কোর্টে মুভ করার জন্যে উকিলকে বলে দিয়েছি কি কোর্টে মুভ করতে হবে। দু লাইনে আমরা, এটা 3/4 আছে, এক্সপ্লোসিভ অ্যাক্ট আছে, এমনি এনআইএ নিতে পারে কেসটা। আর তারপরে কোর্টেও আমরা যাব। ওর পরিবারের পাশে আমরা আছি। ও তৃণমূল করতো, সিপিএম করতো, ওসব নিয়ে আমি খুব বদর নেই। যে পার্থভৌমিক গুন্ডা রাজের গল্প করে ব্যারাকপুরে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করেছিল, ভুল বুঝিয়েছিল, আজকে সে গুন্ডারাজের নায়ক। যারা গুন্ডামি করে এই পুলিশের সাহায্যে, এখানে পুলিশ অ্যাকচুয়ালি এখানকার পুলিশ হলো এদেরকে সংরক্ষণ দেয়। ভাটপাড়া খুনের ঘটনায় শুধুমাত্র বিরোধীরা যে সরব হয়েছে এমনটা নয়, শাসক দলের অন্দর থেকেও কিন্তু ভিন্ন সুর শোনা যাচ্ছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন সরকারকে কালিমা লিপ্ত করছেন অফিসাররাই। বাম আমলের সঙ্গে এ রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির তুলনা করেছেন তিনি। কেন থানা থেকে 200 মিটার দূরত্বে গুলি খেয়ে মানুষ দিন দুপুরে মরবে? বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে ছাগল দিয়ে ধান মারা, মানে গরু কিনে ধান মেরে ঘরে তুলবে, তা না করে ছাগল দিয়ে মারা। আর 2 হচ্ছে যে হরিঘোষের গোয়াল। পুলিশের উপর মহল থেকে নিচে মহলের যে কোনো ভুল কাজ করলে তার একটা যে শাস্তি পাওয়া উচিত, বা তার যে একটা ডিমোশন হওয়া উচিত, তার যে একটা সঠিক ইনকোয়ারি করে তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত, হয় না। সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আবারও কথা বলবো। সুকান্ত, এই ঘটনার পর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এদের বাড়তি নিরাপত্তা দেওয়ার বা ভাটপাড়ায় যে এলাকায় ঘটনা ঘটলো সেই অঞ্চলের নিরাপত্তার কোনো পরিবর্তন কি হয়েছে পরশুর পর? দেখো, যেখানে অশোক সাউয়ের বাড়ি সেখানে কিন্তু আমরা যখন যাই কোনো রকম পুলিশি নিরাপত্তা সেখানে ছিল না, এবং পরিবার কিন্তু স্পষ্টত জানাচ্ছে যে 2021 সালে এবং 2023 সালে দুবার একেবারে বাড়িতে বয়ে এসে হামলা করা হয়েছিল এই অশোক সাউকে, এবং তার নেপথ্যে ছিল হচ্ছে আকাশ যাদব, যিনি খুন হয়েছিলেন 2020 সালের একদম গোড়ার দিকে। তার ভাই সুজল প্রসাদ যুক্ত ছিলেন। কিছুদিন আগে, অর্থাৎ এই ঘটনার দিন কয়েক আগেই অন্যতম অভিযুক্ত কৌশরও বাড়িতে এসে কিন্তু হামলা করেছিল এবং হুমকি দিয়ে গেছিল যে তারা কিন্তু অশোক সাউকে খুন করে দেবেন ভাইয়ের বদলার জন্য। ফলত এই যাবতীয় বিষয় তারা পুলিশকে বারবার জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র তাই নয়, এর আগে সুজল প্রসাদকে একেবারে যখন গ্রেফতার করা হয় তার কিছুদিনের মধ্যেই সে কিন্তু জামিন পেয়ে যায়, এবং এই কৌশলকে যদি সঠিক সময় গ্রেফতার করা হতো, অর্থাৎ এই ঘটনার কয়েকদিন আগে, তাহলে হয়তো বুধবার দিনকে এই ঘটনা এড়ানো যেত। শুধুমাত্র তাই না, ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পরিবারের কোনো সদস্যের বয়ান রেকর্ড করা হয়নি, এবং তারা নিরাপত্তা অভাবে তারা রয়েছেন। তার কারণ পুলিশের কোনো রকম পিকেট কিন্তু বাড়ির সামনে নেই। অন্যদিকে তারা কিন্তু আঙ্গুল তুলছেন পুলিশি তদন্তের পদ্ধতি নিয়েও। তারা বলছেন যেটা যে ঘটনার পরে প্রায় 3 দিন পেরিয়ে গেছে, এলাকা অর্থাৎ যে ঘটনাস্থল, যে চায়ের দোকানের সামনে খুন করা হয়েছে প্রকাশ্যে, সেখানে কোনো রকম ফরেন্সিক পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। ফলত পুলিশি তদন্তে ছত্রে ছত্রে গাফিলতি রয়েছে, সেই অভিযোগ কিন্তু পরিবার তুলেছে, এবং তারা অবিলম্বে এনআইএ তদন্তের তারা কিন্তু দাবি করছেন। সুকান্ত, ধন্যবাদ।